নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে গুজিয়া সন্দেশ। আজকে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া সন্দেশ মিষ্টি বানিয়ে দেখাবো। তবে এই মিষ্টিটা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন। গুজিয়া সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর চালটা আমি আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম, আর এই মিক্সির মধ্যে চালগুলো ঢেলে নিব আর একদম মিহি করে গুঁড়ো করে নিব। চালগুলো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। পুরোটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এটা সাইডে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ। যে বাটি মাপ করে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, ওই বাটি মাপ করে 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা এবার গরম করে একবার ফুটিয়ে নিব। দুধটা গরম করে একবার ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। চিনিটাও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। সন্দেশের ফ্লেভারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিব। চিনিগুলো সুন্দরভাবে দুধের সাথে মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবার এই দুধের মধ্যে আগে থেকে যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। দুধের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। এই মিষ্টিটা অল্প গোবিন্দভোগ চাল দিয়ে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন, আর খেতে হয় দারুণ টেস্টি। আবারও 3-4 মিনিট রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। ঘি দেওয়ার কারণে মিশ্রণটা প্যানে লেগে যাবে না। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা একদম শুকনো শুকনো করে নিব। 2-3 মিনিট রান্না করে মিশ্রণটা শুকনো করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু ছড়িয়ে দিব এভাবে, আর কিছু সময় রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মিশ্রণটা 10 মিনিট রাখার কারণে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এবার 2 হাতের মাঝখানে রেখে গোল বলের মতো করে লম্বা করে গুজিয়া সন্দেশের শেপ দিয়ে নেব। এই দেখুন একটা সন্দেশ বানিয়ে নিয়েছি, আর একই রকম ভাবে সমস্ত সন্দেশ বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো। একইভাবে সমস্ত গুজিয়া সন্দেশগুলো বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।